হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সকলকে আবার স্বাগত। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে চারধাম দেখতে। যেখানে ছিলাম সেখান থেকে চারধাম অবধি এই অরেঞ্জ কালারের ফ্ল্যাগগুলো আর শিব ঠাকুরের ছবি দেওয়া ছিল, একদম লম্বা করে টাঙানো ছিল। তো ভাবলাম যখন যাচ্ছি একটু ভিডিও নিয়ে নেব। আর বলতে বলতে আমরা চলে এসেছি ওই যে শিবটা। আমরা এখন চারধাম ঘুরবো। আর ঘোরার আগে মানে ভেতরে যাওয়ার আগে ভাবলাম যে একটু বাইরেটার ভিডিও নিয়ে নিই। কি হয় বলো তো, ফেরার সময় ভিডিও করব ভাবলেও ওই হোটেলে ফেরার তাড়া, গাড়িতে ওঠার তাড়া, গাড়ি তো বেশিক্ষণ রাখা যায় না দরজা খুলে, তখন আর হয় না। সেই জন্যই আমি আগেই একটু দেখিয়ে নিলাম। কতটা বিশাল জায়গা নিয়ে চারধামটা তোমরা বুঝতে পারবে। তো আমরা এখন ভেতরে যাব। ভেতরেও একটা শিব আছে, বিভিন্ন জায়গার টাকা আছে, চারধামটার ছোট্ট ছোট্ট ডেমো আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গার ডিরেকশন কিভাবে ঘুরবে, এই যে শিবটা। আর এই যে হচ্ছে চারধাম, একটা হচ্ছে পুরী, রামেশ্বরম, কেদারনাথ, আর একটা হয়তো অমরনাথ না হলে বদ্রীনাথ, এই দুটোর মধ্যে একটা। তো যারা গেছো আমাকে একটু জানাবে যে কোনটা। আর এইখানে হচ্ছে বিভিন্ন জায়গার টাকা রয়েছে। তো টাকাগুলোরও ভিডিও ক্লিপস নিয়েছি, কিন্তু কোনটা কোন জায়গার টাকা ওই যে ওখানে লেখা ছিল তখন বুঝতে পারছিলাম, বাট এখন আর মনে নেই, তাই জন্য বললাম না কোনটা কোন জায়গার টাকা। তোমরা দেখে নাও, বিভিন্ন রকম ফ্লাওয়ার্সের ছবি রয়েছে এসে। আর এটা হচ্ছে শিবের ব্যাক সাইডটা। আর এই ডিরেকশনটা হচ্ছে তুমি কোনটা কিভাবে কমপ্লিট করবে। হ্যাঁ, তো চলো আমরা এবার যাই। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, জুতোগুলো খুলে তারপর আমরা যাব। আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগে গেছিল এটা ঘুরতে, কারণ আমার ভিডিও করার ব্যাপার থাকে, বর তো ছবি তোলা ওর একটা নেশা, বিভিন্ন জিনিসের খুঁটিয়ে খুঁটিয়ে ছবি তোলে সব কিছু দেখতে। আর আমরা সব কিছু জিনিস না ভীষণ খুঁটিয়ে দেখি। হ্যাঁ, না বুঝতে পারলে ওখানের লোকাল কাউকে জিজ্ঞেস করি, খুব ভালো লাগে। তো আমরা ঘুরতে যাই মানে শুধু নিজেদের ছবি তোলা এটা কিন্তু না, ভীষণ খুঁটিয়ে দেখি। জানি সবাই দেখে, কিন্তু আমাদের মনে হয় আমরা একটু বেশি করেই দেখি। তো আর এই চারধামটা চেষ্টা করবে একটা সাইড থেকে শুরু করার। হ্যাঁ, তাহলে তুমি পুরোটা কমপ্লিট করতে পারবে। এই দিকটা একবার, এই দিকটা একবার, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। ওই যে বর হনহন করে হেঁটে চলেছে। আমার ভিডিও যারা দেখে তারা জানে যে আমার ভিডিওতে বর আগে থাকবে। আর এটা কিন্তু অন ক্যামেরা নয়, অফ ক্যামেরাও হয়, ও কিন্তু একটু আগে আগে এগিয়ে যায়। আর আমি ভিডিও করতে করতে যাই, কারণ জানে যে আমি পাশে থাকলে হয়তো আমার ভিডিও করার মানে একটু দেরি হবে বা কথা বলা হবে। আমি ওকে বলি যে কোনো অসুবিধা হবে না, তাও বলে না, যেটা করবে মন দিয়ে করো। ও যখন ছবি তোলে তখন কথা বলে না, কিন্তু তখন আমিও ওকে ডিস্টার্ব করি না। এই গাছগুলো দেখো কি সুন্দর গোল গোল করে কেটেছে। ও হ্যাঁ, আরেকটা ইনফরমেশন, এই 4টে ধামের মাঝে মাঝে আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছোট্ট ছোট্ট একটা করে মন্দির আছে। তো সেইগুলোও আমি চেষ্টা করেছি ভিডিও ক্লিপস নেওয়ার, জানি না কতটা পেরেছি, তবে আশা রাখি যে তোমাদের বোঝাতে পারবো। হ্যাঁ, এইবার হ্যাঁ, একটা কথা খুব সত্যি যে ভিডিও করে দেখানো আর ওই স্পটে গিয়ে দেখা দুটোর মধ্যে বস তফাৎ আছে। একটা জিনিস আমি ভিডিও করে দেখাচ্ছি আর ওখানে গিয়ে দেখা, এইটার মধ্যে স্বর্গমর্তের তফাৎ একদম। তো আমি শুরু করলাম এইখান থেকে, একদম গোল করে ঘোরা শুরু করেছি। এই যে এই ছোট ছোট মন্দিরগুলো হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। আমরা এখন শিব ঠাকুরের ঠিক পিছন দিকটাতে আছি। আর এই জায়গাটা কি সুন্দর দেখো, ওই পাথরগুলোর কাছে আমি ছবি তুলেছি, ভীষণ সুন্দর লাগছিল। আর আমি ব্যাক সাইড থেকে শিবটা দেখাবো, কত বড় তোমরা বুঝতে পারবে। দেখো, দেখেছো? আর সব থেকে বড় কথা হচ্ছে এটা কত দূর থেকে যে দেখা যায় কোনো ধারণা নেই। চারধাম থেকে আমরা যখন ফিরলাম সন্ধ্যাবেলায় চাটা খেয়ে, ড্রাইভার বললো এখানে হেলিপ্যাড আছে, যেখানে হেলিকপ্টার আর মানে ফ্লাইট ল্যান্ড করে। এই যে এটা কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ, তো ল্যান্ড করে। এখানেও একটা জ্যোতির্লিঙ্গ আছে, ওই মাথায় হাড়ি বাঁধা রয়েছে, সবসময় জল পড়ে, যেটা আমাদের এখানে বৈশাখ মাসে করে। তো হেলিপ্যাডে আমরা হেঁটে হেঁটে ঘুরতে গেলাম। তো সেইখানে ঘুরতে ঘুরতে দেখছি পাহাড়ের অনেক উঁচুতে, সব শেষে একদম টপে লাইট জ্বলছে। তো আমি বলছি যে এত উপরে কি আছে? তখন ও বলল বোধহয় শিবটা, মানে এত সুন্দর লাগছিল।
এই যে। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানো তো এই ট্রিপটা আমার কাছে একদম পুরো সারপ্রাইজ ট্রিপ। আমাদের সবাই মিলে পুরী যাওয়ার কথা ছিল, দাদা বৌদি মা বাবা সবাই মিলে, কিন্তু সামহাও অনেক কারণে আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে যায়। এদিকে বর তো ছুটিতে বাড়িতে থাকবেই না, কিন্তু কোথায় যাব কিচ্ছু ঠিক করতে পারছিলাম না। তো একদিন ও বলল যে চলো, মনে হয় দিনটা শনিবার ছিল, রেডি হও একটা জায়গায় যাবো। আমি কোথায় যাব? বলছে চলোই না। সিটি সেন্টারে গেলাম, গিয়ে দেখলাম ও বিভিন্ন বাসের খোঁজ খবর নিচ্ছে। সেখানে গিয়েই খোঁজ খবর নেওয়া হলো। ও বলল আমি একদিন এসে টিকিট কাটবো। বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই। দিয়ে আমি বলছি কোথায় যাব? বললো যে না, এটা সারপ্রাইজ থাক, যাওয়া না হলে তখন তুমি আবার মন খারাপ করবে। এটা কিন্তু সত্যি, আমি কিন্তু কোথাও যাওয়ার কথা বললে যাওয়া না হলে ভীষণ মন খারাপ লাগে আমার। তাই জন্য বললো না, বললো শিলিগুড়িতে নেমে বলবো। তো যথারীতি যাওয়ার দিন এগিয়ে আসলো, আমরা গেলাম, তারপরের দিন শিলিগুড়িতে নামলাম। দিয়ে ওকে বললাম যে এইবারে তো বলো কোথায় যাচ্ছি। বললো আমরা ওয়েস্ট আর সাউথ সিকিমটা কভার করব। তখনও কিন্তু আমাকে 4 ধামের কথা বলেনি। আমি তো ভাবলাম যে বাহ দারুণ হলো তাহলে। আর এইখানে এসে এইটা দেখে তো আমি একদম স্তম্ভিত। ও কিন্তু জানতো, আমাকে কিন্তু বলেনি। ও না নিজে পাহাড় ঘুরতে ভালোবাসে, কিন্তু ও আমার কথাটাও মাথায় রাখে যে আমি ঠাকুর একটু ভালোবাসি, যেমন একটু ভক্ত আছি, যেমন ঠাকুর, বিভিন্ন গৌতম বুদ্ধের বিভিন্ন রকম মনেস্ট্রি, তারপর গুম্ফা, এগুলো আমাকে খুব টানে। হ্যাঁ, তো সেই জন্য ও একবার দেওঘর গেছিল, 4 ঘন্টা আমার জন্য দাঁড়িয়ে স্পেশাল টিকিট কেটেও পুজো দিয়েছিল। মানে ও জানে আমি এগুলোর ভক্ত। তো আমি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এই যে এই কাজগুলো শুধু দেখো কি সুন্দর না। এখনো অনেক কাজ হচ্ছে। ওই যে শিবের একটা নৃত্যের পোজে মূর্তি রয়েছে, আর চারিদিকে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। এত ভালো লাগছিল আমার, মানে বলে বোঝাতে পারবো না। আর অনেক জায়গায় ক্যামেরা অফ ছিল, কিন্তু দেখলাম সবাই ছবি তুলছে, ভিডিও করছে। সবার দেখার পরই কিন্তু আমি নিজে করেছি। এটা কিন্তু কেউ ভেবো না যে বারণ সত্ত্বেও কেন করা হয়েছে। আর এইটা হচ্ছে টপ থেকে আমি 4 ধামটা নেওয়ার চেষ্টা করেছি। মাঝে একটা নন্দী রয়েছে, এই দেখো 4 ধাম। হ্যাঁ, আর জ্যোতির্লিঙ্গগুলো দেখানোর চেষ্টা করেছি। এই ট্রিপটা না আমার ভীষণ ভালো লেগেছে। সব থেকে এটা বোধহয় পুরীর আদলে তৈরি মন্দির। আর সব থেকে ভালো লেগেছে কি বলতো, যে আমি পুরী হয়তো যেতে পারিনি, জগন্নাথ দেবের দর্শন হয়তো মানে ওখানে গিয়ে হয়নি, কিন্তু আদতে কিন্তু আমার জগন্নাথ দর্শন হয়ে গেছে। এটা রামেশ্বরমের মন্দির। কারণ কেন বলছি, এখানেও পুরীর জগন্নাথ স্বয়ং ছিলেন। তো মন থেকে চাইলে ঠিক না ঠিক পূরণ হয়েই যায়। আমি ভাবছিলাম যে পুরীটা যাওয়া হলো না, ঠিক আছে সবাই মিলে পরে একবার যাব, কিন্তু জগন্নাথ আমার আশাটা সত্যিই পূরণ করে দিয়েছে। আর এই শুধু মন্দিরের গায়ের এই ছোট্ট ছোট্ট কাজগুলো দেখবে, কি যে ভীষণ ভালো লাগছিল কাজগুলো দেখতে। বললাম না আমাদের অনেকক্ষণ সময় লেগেছে। তবে আমি ভেতরে ক্যামেরা করিনি, বাইরে থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো কি সুন্দর লাগছে। আর আকাশটা না দেখে কি মনে হচ্ছিল বলতো, ঠিক যেন শিব ঠাকুরের মাথায় ঠেকছে, মানে এত সুন্দর লাগছিল। আর আমি সব কিছু সুন্দর ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি। এখানে ওই যে লাল ধাগা বেঁধেছে। আর একটা জায়গা দেখাচ্ছি, আমরা যেখানে মানে বলি না যে ইচ্ছে গাছে ঢিল, ওখানে ইচ্ছে গাছে নয়, এরকম একটা জায়গাতে বাঁধা রয়েছে। আর ওই যে ঝর্ণাটা সন্ধ্যা হলেই চলে, আর ওর সোজাসুজি শিব ঠাকুর। আকাশটা দেখেছো কি সুন্দর। আর আমরা মানে এই ভিডিওটা একদিনেরই 3টে পার্টে করতে হচ্ছে, মানে বুঝতে পারছো কত লেন্দি ভিডিও। বড় ভিডিও জানি যে অনেকের দেখতে ভালো লাগে না বা সময়ও থাকে না, বা অনেকে লাস্ট পর্যন্ত দেখে না, কিন্তু এটা করবেন না, এতে না চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়। আমি কিন্তু সবার যা যা ভিডিও দেখি সব দেখার চেষ্টা করি, কারণ এতে চ্যানেলের ক্ষতি হয় অর্ধেকটা দেখলে। তো তোমরা প্লিজ এটা করো না, একটু পাশে থেকো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জগন্নাথ দর্শন করে আমি একটু ফুলগুলো দেখালাম। মানে ফুলগুলো কি বলতো, এত সুন্দর না, মানে ফুলের ভেতরেও ছোট ছোট ফুল ছিল। এক ধরনের ফুলের ছবি তুলেছে আমার বর, দেখলাম ফুলের ভেতরে আবার ছোট ছোট ফুল। আমি বললাম মা এটা কোথায় ছিল? ও বলছে তুমি তো দেখলে, কিন্তু মানে হয়তো খালি চোখে এতটা ধরা পড়েনি। ও এত সুন্দর ছবিটা তুলেছে, তখন বুঝতে পারলাম যে এটা ফুলের ভেতরে ফুল। এখানে যজ্ঞ হয়,
এই যে এখনো পর্যন্ত দেখতে পাবে যে একটু একটু ধোয়া উঠছিল, মানে তখন হয়তো যজ্ঞ হয়েছে, তারপর আমরা গেছি। আর এত মানুষ ঘুরছে কিন্তু কোথাও দেখতে পাবে না যে ভিড়, কারণ এক একজন এক এক দিকে তো ঘুরছে। আর আমরা পুরোটা কভার করেছিলাম খুব সুন্দরভাবে। এই মন্দিরটা ঢুকছি, এই মন্দিরটা কি যে সুন্দর, ছোট ছোট উইন্ডো আছে, উইন্ডোগুলো কি সুন্দর কাজ করেছে, মানে সিমেন্ট দিয়ে করেছে, এত প্রপার কাজটা করেছে না, ভীষণ ভালো লেগেছে আমার। দাঁড়াও দেখাচ্ছি, ভীষণ ভালো লেগেছে। আগে ভেতরটা দেখে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এগুলো আমি বাইরে থেকেই ভিডিও নিয়েছি, ভেতরে নিইনি। অনেকে ছবি তুলেছে কিন্তু তাও আমি ভিডিও ক্লিপসটা বাইরে থেকেই নিলাম। এই যে এই উইন্ডোগুলো দেখো কি সুন্দর দেখতে না, আমার তো ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর দেখতে। আর ছোট্ট ছোট্ট সেই কুলঙ্গার মতো ছিল, কি কুলঙ্গাই তো বলে, হ্যাঁ ওইগুলো ছিল। ওখানে একটা একটা করে ঠাকুর, মানে ভীষণ কিউট ব্যাপারগুলো ছিল আমার কাছে। আমি সব ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। এখানেও একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেটাও দেখে নিলাম। আর একটা না সাই বাবার একটা মন্দির রয়েছে, এই যে এই মন্দিরটাই। চলো ভেতরে যাব, সেখানেও অপূর্ব কারুকার্য, ভীষণ ভালো লাগছিল দেখতে। এই মন্দিরটা আমরা দেখবো এবার। এটাই বোধহয় সাই বাবার মন্দির। চলো আগে ভেতরে ঢুকি। না, এটা হচ্ছে আরেকটা জ্যোতির্লিঙ্গ, আরেকটা জ্যোতির্লিঙ্গ। সব জ্যোতির্লিঙ্গগুলোই আমরা দেখেছি। আর এখানে দেখো এক ধরনের গোলাপের মতো ফুল রয়েছে, কিন্তু গোলাপ নয়, অবশ্য গন্ধও ছিল না কোনো। এই যে এইটা হচ্ছে সাই বাবার মন্দিরটা। আর কি স্তব্ধ চারিদিক। আর ওই যে বললাম না যে ইচ্ছে গাছে আমরা যেমন ঢিল বাঁধি, এখানেও সেরকম এই একটা জায়গা আছে, সবাই নিজের মনস্কামনা মানে মনে মনে করে ঢিল বাঁধছিল। ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা, কিন্তু আমি ভাবলাম যে না থাক, এত দূর আবার কখনো আসা হোক না হোক, বলে ইচ্ছে পূরণ হলে নাকি একটা ঢিল খুলে দিয়ে যেতে হয়, তো আর এত দূরে কখনো আসা হোক না হোক। এই যে এটা হচ্ছে সাই বাবার মন্দিরটা, কি সুন্দর দেখো আর কি অপূর্ব। তো আজকে 4 ধামটা নিয়ে একটা ব্লগ দিলাম, আর নেক্সট পার্টটা আবার নেক্সট আসবে। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা দেখো আর জানিও কেমন লাগলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।